খরগোশ আর কচ্ছপের গল্পটা কে না জানে, তাই না? কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে এটা আসলে শুধু বাচ্চাদের ঘুম পাড়ানোর গল্প না? এর ভেতরে কিন্তু সাফল্য আর স্ট্র্যাটেজি নিয়ে দারুণ কিছু লেসন লুকিয়ে আছে। চলুন তো আজকে এই পরিচিত গল্পটাকে একটু অন্যভাবে দেখা যাক। তো এই গল্পের মূল চরিত্র দুজন, খরগোশ আর কচ্ছপ। একজন যেমন দ্রুত, অন্যজন ঠিক তার উল্টো, একেবারে যাকে বলে বিপরীত স্বভাবের। কিন্তু মজার ব্যাপার হলো, এত অমিল সত্ত্বেও তারা ছিল খুব ভালো বন্ধু। একসাথে খেলাধুলা, গল্পগুজব করেই তাদের দিন কাটত। আচ্ছা, একটা সাধারণ দৌড় প্রতিযোগিতা, সেখান থেকে সাফল্য নিয়ে এত বড় কি শেখার থাকতে পারে? মনে তো হতেই পারে, তাই না? চলুন আজ আমরা সেই উত্তরটাই খুঁজে বের করার চেষ্টা করব। গল্পের শুরুটা হয় খরগোশের একটা স্বভাব নিয়ে, মানে ওর অহংকার। আর সেই অহংকার থেকে কিন্তু জন্ম নেয় একটা বিশাল চ্যালেঞ্জ। আসলে খরগোশ তো নিজের স্পিড নিয়ে সাংঘাতিক গর্ব করত, আর এই গর্বের চোটে সে সারাক্ষণ কচ্ছপকে খ্যাপাত, ওকে নিয়ে মজা করত, মানে তার অহংকারের শেষ ছিল না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে খরগোশ সুপার ফাস্ট কিন্তু খুবই অহংকারী, আর অন্যদিকে কচ্ছপ একদম ধীর কিন্তু নিজের লক্ষ্যে স্থির। আর এই দুই ধরনের মানসিকতাই কিন্তু ঠিক করে দিয়েছিল যে রেসে তাদের কার স্ট্র্যাটেজি কেমন হবে। তো খরগোশের এই সারাক্ষণের বড়াই আর শুনতে ভালো লাগছিল না। শেষে ঠিক হলো একটা দৌড় প্রতিযোগিতাই হয়ে যাক, ওখানেই প্রমাণ হবে কে সেরা। ব্যাস, যেই কথা সেই কাজ। শুরু হয়ে গেল সেই বিখ্যাত দৌড়, যে দৌড়ের গল্পটা আজও আমাদের অধ্যাবসায় কথা মনে করিয়ে দেয়। আর যা ভাবা গিয়েছিল ঠিক তাই। রেস শুরু হতেই খরগোশ একেবারে হাওয়ার গতিতে ছুট। চোখের পলকে কচ্ছপকে যে কোথায় ফেলে চলে গেল তার ঠিক নেই। যে কেউ দেখলেই বলবে, আরে এটার রেজাল্ট তো জানাই আছে। কিন্তু গল্পের আসল মজা তো এখানেই। ঠিক এই সময়েই ঘটল এক নাটকীয় ঘটনা। খরগোশের একটা ছোট্ট ভুল, আর তাতেই পুরো খেলার ছবিটাই যেন পাল্টে গেল। অনেকটা দূর এগিয়ে গিয়ে খরগোশ ভাবল, আরে কচ্ছপ তো সেই কত পেছনে পড়ে আছে, আমি বরং একটু জিরিয়ে নিই। এই যে অতিরিক্ত আত্মবিশ্বাস, এটাই ওর জন্য কাল হল। এইটা ভেবেই ও রাস্তার ধারে একটা গাছের ছায়ায় গিয়ে বসল। ওই শান্ত পরিবেশ, ঠান্ডা বাতাস, সব মিলিয়ে ওর আরও আলসেমি পেয়ে বসল। আর তারপর যা হওয়ার তাই হলো, সে ঘুমিয়ে পড়ল। আর ওই একটা ঘুমই পুরো রেসের মোড় ঘুরিয়ে দিল। আচ্ছা, খরগোশ তো ঘুমিয়ে পড়ল, কিন্তু কচ্ছপ কচ্ছপ তখন কি করছিল? সে কি হাল ছেড়ে দিয়েছিল এতক্ষণে? একদমই না, বরং ঠিক উল্টোটা। খরগোশের এই অলসতার জবাব কচ্ছপ দিচ্ছিল তার অবিচল চেষ্টা দিয়ে। আর গল্পের আসল শিক্ষাটা কিন্তু এখানেই। কচ্ছপ কিন্তু এক সেকেন্ডের জন্য থামেনি। সে ওর ওই ধীর গতিতেই একটানা হেঁটে যাচ্ছিল। ওর স্ট্র্যাটেজিটা ছিল খুব সিম্পল কিন্তু অবিশ্বাস্যভাবে ইফেক্টিভ। যাই হোক, শুধু চলতে থাকো। ধীরে ধীরে কিন্তু একদম স্থিরভাবে সে ঠিকই ফিনিশিং লাইনে পৌঁছে গেল। আর তখন তার প্রতিযোগী খরগোশ, সে তো গভীর ঘুমে অচেতন। তো রেস তো শেষ হলো, কিন্তু যে শিক্ষাটা পাওয়া গেল সেটা কিন্তু আজও আমাদের সবার জন্য খুব জরুরি। কি ছিল সেই শিক্ষা? একসময় খরগোশের ঘুম ভাঙল, আর উঠেই সে দিল এক দৌড় ফিনিশিং লাইনের দিকে। কিন্তু সেখানে পৌঁছে তো ওর চোখ ছানা বড়া। দেখল কচ্ছপ এর মধ্যেই রেস জিতে বসে আছে। নিজের অহংকার আর ভুলের জন্যই যে হারতে হলো, সেটাও ঠিকই বুঝতে পারল। তাহলে গল্পের আসল শিক্ষাটা কি? সেই বিখ্যাত কথাটা, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, মানে ধীর এবং স্থির থাকলেই জেতা যায়। ব্যাপারটা খুবই সহজ। ১. ধীরে চলো। ২. নিজের লক্ষ্যে স্থির থাকো। আর ৩. দেখবে জয় আসবেই। আসলে শুধু ট্যালেন্ট বা স্পিড থাকলেই হয় না, তার চেয়েও অনেক বেশি জরুরি হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, স্পিড বেশি জরুরি নাকি কনসিস্টেন্সি? এই গল্পটা আমাদের এটাই শেখায় যে শুধু দ্রুত হলেই চলবে না, লক্ষ্যে পৌঁছানোর জন্য স্থির থাকা, লেগে থাকাটাও ঠিক ততটাই দরকার। সম্ভবত এই দুটোর সঠিক ব্যালেন্সই হল সাফল্যের আসল রহস্য।